আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিপিসি টেক থেকে জাকির বলছি। নতুন ফটোকপি মেশিনের সমস্যা, মানে মেশিন কিনছে অল্প কিছুদিন হয়েছে, অল্প কয়েকদিন হয়েছে, তারপর থেকে সমস্যা। এক ভাই আমাকে আজকে ভিডিও কল দিয়েছে, এরকম আসলে উনি না, অনেকে দেয়, প্রায় এরকম ফোন পাই যে মেশিন কিনছে, নতুন মেশিন, কারো 500 কপি হয়েছে, 1000 কপি হয়েছে, হ্যাঁ 2000 কপি হয়েছে, মানে 2000 3000 কপির ভিতরে মেশিন সমস্যা। লেখা খুব হালকা হয়ে যায়, কোনোভাবে লেখার হচ্ছে ঠিক হয় না। তো আজকে যে ভাই ফোন দিয়েছে উনি হচ্ছে ঢাকা থেকে মেশিন কিনছে একটা। ভিডিও কলে আমি ওনার সাথে কথা বলছি, আমি এটা ক্লিপটা দেওয়ার চেষ্টা করব ওনার সাথে। 2001-এ কত আছে? আপনি 2001 দিচ্ছেন? এই 249 কে করছে ভাইজান? আপনি করছেন কোনো ইউটিউব দেখে নাকি কোনো কাস্টম কেউ আপনাকে করতে বলছে? ভাইজান বলতেছি 249 কি আপনি আপনি করছেন, নাকি যেখান থেকে মেশিন কিনছেন ওরা আপনাকে ফোন দিয়ে এটা করাইছে, নাকি আপনি ইউটিউব থেকে করছেন? আপনি 2000 কোড, ওই অটো 2000 কোড দেওয়ার পরে এই এই রেটিংটা আসছে নাকি অটোমেটিক? আপনি মেশিন নিছেন কোথা থেকে ভাই? আপনি তো কালি খুবই খারাপ মানে দিয়েছে, কারণ ডেভেলপার রেটিং সর্বোচ্চ 150, যেহেতু আপনার মেশিন নতুন। বলা চলে 5000 কপি হয়েছে মেশিন, এখন ব্র্যান্ড নিউ, তার মানে ব্র্যান্ড নিউ মেশিনের অরিজিনাল ডেভেলপার তো এত খারাপ হওয়ার অবস্থা, মানে এত অবস্থা এত খারাপ হওয়ার কথা না। 249 রেটিং আসার তো কোনো প্রশ্নই আসে না, এটা ম্যাক্সিমাম রেটিং হয়ে গেছে। এটার রেটিং আসার কথা সর্বোচ্চ 160-65। আপনার মনে হয় কালিটা খুবই খারাপ দিছে, অথবা যদি জানি না পুরান ডেভেলপার ঢুকাইছে কিনা, হয়তোবা কালিটা খুব খারাপ মানে দিছে, এই জন্য ডেভেলপারটার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আপনাকে কি যে বলি, আর আর অন্য কোনো প্রবলেম হয়েছিল এছাড়া? হুম। তো আপনি যেখান থেকে মেশিন নিয়েছেন ওরা সাপোর্ট দেয় না এটার জন্য, বা ওরা কি বলছে, বা ওরা এসে দেখছে কিনা? আচ্ছা, ওরা এসে দেখে নাই যে জায়গা থেকে আনছেন ওই জায়গা অনেক দূর, এই জন্য। ও কিন্তু ওরা কোনো পরামর্শ দেয় নাই ভাইজান? হ্যালো, হ্যাঁ ভাই। বলতেছি ওরা কোনো পরামর্শ দেয় না এটার জন্য কি করতে হবে বা কিছু? না ভাই, ওরকম কিছু বলে নাই। আহা, এই নতুন মেশিন কিনে এত বিপদে পড়লে ভাই, এগুলো শুনলে দেখলে আমার নিজের কাছেই খারাপ লাগে। কি যে বলবো এখন ভাই, আপনার মেশিনে যে প্রবলেমটা হচ্ছে, যেটা আমি ধারণা করতেছি, সেটা হচ্ছে কালিটা যেটা দিছে এটা হচ্ছে খুবই খারাপ মানের, দামও বেশি বেশি নিছে, এবং হচ্ছে যে কালিটা সেটা খুবই খারাপ মানের। এই উনি ঢাকা থেকে মেশিন কিনছে, আর উনি হচ্ছে ঢাকার অনেক বাইরে থাকে, দূরে থাকে। এখন হচ্ছে ওনার মেশিনে মাত্র 5000 কপি হয়েছে। 5000 কপিতে 5000 কপি এখন পর্যন্ত হয়েছে, বাট ওনার যে প্রবলেমটা এটা হচ্ছে অনেক আগে থেকে, অর্থাৎ উনি মেশিন যে কিনছিল, মেশিনের সাথে একটা এক্সট্রা টোনার কিনছিল। টোনারটা আমরা যে দামে বিক্রি করি তার থেকে অনেক বেশি দামে কিনছে। কেনার পরে এখন ওনার মেশিন হচ্ছে লেখা হালকা হয়ে যায়, উনি কোনোভাবে হচ্ছে না। আমরা যে টোনার কালি সাপ্লাই বলি আমরা এটাকে, এটাকে উনি সবচেয়ে হাই করে দিয়েছে, মানে সর্বোচ্চ। নর্মালি এটা থাকে 150-60, আমরা 140-45-এ রাখি। আমাদের যে টোনার গুলো এগুলো তো 140-এ রাখলে প্রিন্ট খুব ভালো আসে। এখন উনি এটার কালি 249 পর্যন্ত করছে, তা ওনার প্রিন্ট ভালো আসতেছে না। এবং ওনার যে, মানে উনি ইউটিউব অনলাইন দেখে অনেক কিছু করার চেষ্টা করছে, হচ্ছে না। আবার যেখান থেকে মেশিনটা কিনছে ওনারাও কিন্তু ওনাকে ভালো সাপোর্ট দিচ্ছে না। ওনারা বললো যে যেহেতু ঢাকার অনেক দূরে, অনেক বেশি খরচ হবে, এবং ওনারাও কোনো সঠিক ওনাকে গাইডলাইন দিতে পারতেছে না আর কি। তো এখন বিষয় এই জন্য এটাই বলি, যখন ফটোকপি মেশিন কিনবেন শুধু ভাই দাম খুঁজবেন না, কোথায় 500 টাকা কমে পাওয়া যায়, কোথায় 1000 টাকা কমে পাওয়া যায়, এটা খুঁজবেন না। এখন উনি যে মেশিনটা কিনছে, কিনার পরে যাদের থেকে নিছে ওরা তো সার্ভিস দিবে না, ওরা বলে দিছে দূরে ওদের যাওয়া বা অনেক খরচ। এখন চিন্তা করেন, এখন যখন আপনি একটা কালি ইউজ করলেন, এই কালিটা আপনি হয়তো বা 10%-20% ইউজ করছেন, বাকি কালিটা হয়তো আপনাকে ফেলে দিয়ে নতুন একটা কালি কিনা লাগতে পারে, মানে পুরো একটা টাকা কালির টাকায় জলে গেল। তারপরে তাও যদি এটা না হয়, তারপরে ডেভেলপার যদি অ্যাবনর্মাল হয়ে যায় এই খারাপ কালির জন্য, তাহলে কিন্তু আপনার ডেভেলপারটাও চেঞ্জ করা লাগবে। তারপরে শুধু এইটা না, এবং এটা চেঞ্জ করার জন্য হয়তো বা আপনাকে লোক নিতে হবে। এখন এলাকার যে লোকাল কাজ করে এরা তো সবাই ভালো কাজ জানে না, ওরা কাজ করতে গিয়ে আরো নষ্ট করে। এখন আপনি যে একটা মেশিন কিনছেন 60,000 টাকা দিয়ে, 55,000 টাকা দিয়ে,
মেশিন কিন্তু ইউজ করার স্বাদ আপনার মিটে যাবে, তারপরে আপনি দোষ দিবেন যে মেশিন ভালো না, ফটোকপি মেশিন হচ্ছে 2 নাম্বার, ভালো না। এই জন্য বলি, যখন ফটোকপি মেশিন কিনবেন, আমরা যারা ফটোকপি নিয়ে শুধু ডেডিকেটেডলি কাজ করি, আমার নিজের ফটোকপি নিয়ে 12 বছরের অভিজ্ঞতা আছে। আপনি আমার অনলাইন আমার কমেন্ট টমেন্ট ঘেটে দেখবেন, কোনোদিন আমার কোনো একটা কাস্টমার বলতে পারবে না যে আমার একটা প্রোডাক্ট খারাপের কারণে মেশিন খারাপ হয়ে গেছে। যদি আমাদের কোনো প্রোডাক্ট খারাপ হয়ও, যেহেতু আমরা নিজে বানাই না, এটাই সবগুলো ইম্পোর্ট বাইরের প্রোডাক্ট, যদি আমাদের কোনো প্রোডাক্টের জন্য আপনার মেশিন ক্ষতি হয়, এটা কিন্তু লাইবিলিটি আমরা নিই, এটা কিন্তু এরকম আপনাকে কেউ দিবে না, এটা আমরা আমরা দিয়ে থাকি। যখনই ফটোকপি মেশিন কিনবেন, ভালো মানুষের কাছ থেকে কিনবেন, যে আপনাকে আসলে সার্ভিস দিতে পারবে। তা আমার থেকে যে যে যারাই নেয়, ঢাকার বাইরে হোক আর যেখানে হোক, এমন কোনো মানুষ নাই যে হচ্ছে তার মেশিনের প্রবলেমের জন্য মেশিন বন্ধ হয়ে আছে, আমাদের কালির জন্য মেশিনের প্রবলেম দিচ্ছে, এরকম নাই। আপনারা যদি চান, যদি প্রুফ চান, আমি আমার অনেক ক্লায়েন্টের কাছে আপনাকে ফোন দিয়ে দিয়ে প্রুফ করতে পারবো। আমার এমনও ক্লায়েন্ট আছে 5 বছর আমার সাথে আছে, কিন্তু কোনোদিন তার এখানে আমি যেতে হয় না, ওরও কোনো ইঞ্জিনিয়ার ডাকতে হয় না, মেশিনে লাখ লাখ কপি করে ফেলছে। তো ধন্যবাদ। মেশিন কিনলে মানুষ দেখে শুনে বুঝে তারপরে মেশিন কিনবেন। ওকে।